উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারি বাজার সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ইবি ও ড্রাগ কন্ট্রোলের সঙ্গে যৌথ অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বিথারি বাজারে লয়েড মেডিকেল নামের ওষুধের দোকান ও দুটি গোডাউনে তল্লাশি চালায় তারা। প্রায় ১০ ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান। একাধিক অবৈধ ওষুধ উদ্ধার হয়, যার কোনো নথি দেখাতে পারেনি সংশ্লিষ্ট দোকানের কর্মচারীরা। সূত্রের খবর, ওষুধগুলি কোটি কোটি টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হতো। দোকান ও গোডাউনটি সিল করে দেয় তদন্তকারীরা। বিগত সরকারের আমলে স্থানীয় নেতাদের মদতে এই অবৈধ ওষুধ ব্যবসায়ীদের রমরমা হয়েছিল। বাংলাদেশের সঙ্গে যোগসূত্র ছিল এই ভুয়ো ওষুধ ব্যবসায়ীদের। তৃণমূলকে নিশানা বিজেপি নেতার। বর্তমানে সরকার পাল্টেছে। এই সরকারের আমলে এক এক করে সব বন্ধ হবে। এই ভুয়ো ওষুধ ব্যবসা আর চলবে না। আগামী দিনে এই রকম কোনো ভুয়ো কারবার পশ্চিমবঙ্গের থাকবে না, আশ্বাস বিজেপি নেতার। দেখুন, তৃণমূলের আমলে যে সমস্ত অবৈধ জিনিস রমরমিয়ে চলতো, বিজেপির আমলে সে সমস্ত জিনিস চলবে না। এটাই হলো বাংলার পরিবর্তন। মানুষ এই ধরনের পরিবর্তন চেয়েছিল। বিতাড়িতে আজকে ইডি এবং স্বাস্থ্য দপ্তর মিলে যেভাবে একটা বেআইনি ওষুধের দোকানে রেড করেছে এবং বেআইনি ওষুধ পাওয়া গেছে, এবং সেই 1টা-1.5টা থেকে শুরু হওয়া রেড এইমাত্র শেষ হলো। সেখানে অবৈধ দোকান সিল করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, দোকানের মালিক শহীদুল মণ্ডল ও তার ছেলে লয়েড বর্তমানে পলাতক। সিল করে দেওয়া হয়েছে দোকানটি। শামীম মোল্লা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।